ও মাই গড, ও মাই গড, আজকে আমি বহুত টেনশনে আছি। আমার 16টা ভিডিওতে এসছে ভাই, 16টা ভিডিওতে এসছে, মাথা খারাপ। আমার আবার ফটোতে আসেনি, সব ভিডিওতে এসছে। কারণ ভিডিওতে এ কারণে এসছে যে ভিডিওগুলো আমার 9.6 সে মানে আমাকে এডিটিং করতে হতো, বাট আমি সেগুলো করিনি। তো এটা ভিডিও বলে না, এটা ফটোর মধ্যেও আসতে পারে, রিলসের মাধ্যমে আসতে পারে, সব ভিডিও যেগুলো আমরা পোস্ট করছি পোস্টের মাধ্যমে আসতে পারে। তো কী আসছে, কেন আসছে, কোথা থেকে আসছে, কিসের জন্য আসছে, কী প্রয়োজন, সব এ টু জেড বলে দেবো। পুরো ভিডিওটা দেখবে। যারা এখনও পর্যন্ত লাইক ফলো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দেবে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, মানুষজনকে দেখাও। সবারই ভিডিওতে এসছে, সবারই এ টু জেড। কারণ ভিডিও, ফটো এবং আপনারা যে লিখে পোস্ট করে সেগুলো লিখছে কি, সেটা যদি শুনো তাহলে অবাক হয়ে যাবে। অবাক করার জিনিস কি, যে দিস পোস্ট মানে আমার পোস্ট যেগুলো আমি পোস্ট করছি সে পোস্টগুলো হচ্ছে রিচ লিমিটেড করে দিচ্ছে। তার জন্য বলছে দিস পোস্ট মাই বি লিমিটেড, মানে রিচ লিমিটেড। ওয়াই? কারণ প্রবলেম আছে আমাদের, তার জন্য। আর ফেসবুক সব জিনিসের গাইডলাইন করে দিয়েছে, কিন্তু আমাদের ভুল হলে পরে ফেসবুক অটোমেটিকলি জানিয়ে দিচ্ছে যে তোমার এই জিনিসটাই ভুল আছে। আমি ফটো পোস্ট করি না কেন, রিল পোস্ট করি না কেন, ভিডিও পোস্ট করি না কেন, তার মধ্যে আমাদের ভুল আছে। কিসের ভুল, কিসের জন্য আসছে? এটা তো আমি তো নিজের ভয়েসে ভিডিও পোস্ট করছি, তাহলে আমার ভুলটা কোথায়? জানতে চাইছো না যে তোমার ভুলটা কোথায়? চলো, একটা ফটো পোস্ট করলে কেন আসছে, লিমিটেড কেন করে দিচ্ছে, তাতে কপিরাইট কেন আসছে? চলো তা আমরা দেখে নিই তাহলে কেন আসছে। তাহলে সবাই মিলে দেখিয়ে আমরা একসঙ্গে লাইক ফলো সাবস্ক্রাইব করো। তো চলো ফেসবুক আমরা ওপেন করে সবাইকে আমরা দেখাই, আর কীরকমভাবে আসছে, কোথা থেকে আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে, এ টু জেড আমরা দেখে নিই, আর বেশি বেশি শেয়ার করবে। তো আমি ফেসবুক পেজটাও ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমার নিজের প্রোফাইলে ঢুকবো, নিজের প্রোফাইলে, ঠিক আছে। আমি যেগুলো পোস্ট করছি সেইগুলো আমাকে দেখতে হবে। তো আমি কি করলাম, আমার প্রোফাইলের ভিতরে ঢুকলাম। প্রোফাইলে ঢোকার পর আমাকে দেখতে হবে যে আমার সি ইনভ্যালিড লেখা আছে, এইখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছ দিস পোস্ট রিচ মাই বি লিমিটেড। ও মাই গড, কী করবা তাহলে এটাকে? এটা তো আমার লিমিট করে দিয়েছে, আর আমি এখন লিমিট করলে পরে আমার তো এখনই আমি এটাকে সলভ করছি। আর যা এঙ্গেজমেন্ট মানে ভিউ ছিল, ভিউটা কমে যাবে, লাইক কমেন্ট সবগুলোই থাকবে, ঠিক আছে। আমি অলরেডি আমি করছি, তার জন্য আপনি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ভিতরে আমি ঢুকলাম, ঢুকে কেন, কিসের জন্য প্রবলেম, কেন প্রবলেম, এ টু জেড আমার লিখে দিয়েছে। দেখতে পাচ্ছ 9.6 আমাকে এই ভিডিওটা তৈরি করতে হতো স্ক্রিন মানে ফুল স্ক্রিনে। তো সেই হিসাবে আমাকে কিন্তু আমি কিন্তু সেটা করিনি, আমি ইউটিউবে করেছি। তো আমাকে এখন সলভ করতে গেলে কী করতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে আসলাম, দেখতে পাচ্ছ জাস্ট। তারপরে এখানে আছে এডিট পোস্ট। এডিট পোস্টে ক্লিক করবো। এডিট পোস্টে ক্লিক করার পরে আমার যা হ্যান্ড রাইটিং যাই দেওয়া আছে, হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ যাই দেওয়া আছে আমার স্যাম্পল থেকে গেল। তারপরে আমি ভিডিওটাকে কেটে দিলাম, ঠিক আছে। কেটে দেওয়ার পরে আপনাদের যদি ফুল ভিডিও হয় তো আপনারা 9.6 যেটা আমাদের মানে ভিডিও পোস্ট করি সে ভিডিওটা কিন্তু আপনাদেরকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। ভিডিওটা বানানোর পরে আমি ভিডিওটা এই জায়গাতে আবার নিয়ে চলে আসবো। সেটা দেখতেই পাচ্ছ যে আমি এই জায়গাতে ভিডিওটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আনার পরে আমি এখানে সেভ করব, ভিডিওটা সেভ করে দেওয়া, তারপরে পোস্ট করে দেবো। কিছুক্ষণের মধ্যে এটা সব চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর বলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে সবাই যুক্ত থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য।